হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমরা সবাই জানো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই স্নান দান করে রেডি টেডি হয়ে সোজা চলে যাই গঙ্গায়। না না, আমি গঙ্গায় স্নান করবো না। আমি তো যেহেতু বাড়ি থেকে স্নান দান করে রেডি হয়ে গেছি, তাই আমি আর গঙ্গায় স্নান করিনি। করেছিল আমার দাদা আর বৌমনি। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল না, সত্যি ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর গঙ্গা আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, তারই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিই। আর এই দেখো, এখানে আমার দাদা বৌমনি গঙ্গায় স্নান করছে। আমার বৌমনি না আমার কাঁধে গামছাটা দিয়েছে, আমি খেয়ালই করিনি। ভিডিও ক্লিপ নেওয়ার পর আমার মনে পড়েছে। আর দেখো, সত্যি খুব সুন্দর লাগছিল আজকে। আর এখানে একজনা দণ্ডিকার তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তারপরে সোজা চলে আসি মন্দিরের জাস্ট ভিড়টা তোমরা দেখো। আর আমরা যেহেতু গঙ্গায় গেছিলাম, যার জন্য আমার মাকে লাইনে দাঁড় করে রেখেছিলাম। তখন ওই 11টার মতো সামথিং বাজে। আর জানো তো, যত বেলা হচ্ছে না কেন, ভিড়টা তত পরিমাণে বাড়ছে। জাস্ট তোমরাই শুধু লাইনটা দেখো। আর এখানে এসে অনেক দিন বাদে একজনের সাথে দেখা হলো, চলো তোমার সাথেও শেয়ার করি কার সাথে দেখা হলো। হ্যাঁ, এখানে এসে আমার দাদা বৌদির সাথে দেখা হলো অনেক দিন বাদে। আমি জমিয়ে গল্প টল্প করলাম, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। এই যে আমার বৌদি, আর এটা হচ্ছে দাদা। তোমরা সবাই জানো ত্রিবেণী বেনিয়াতলা অনেকটাই পুরনো মন্দির। তো আমি অনেক অনেক ছোট থেকে এই মন্দিরেই যাই পুজো দিতে। আর তোমরা কে কোথায় কোন মন্দিরে পুজো দিতে গেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, এইখানে এত ভেতরটা ভিড় ছিল, যার জন্য আমি আর ফোন খুলে কোনো ভিডিও ক্লিপ নিইনি। তারপরে বেরিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে পাশে ছোট ছোট ছখানা শিবলিঙ্গ রয়েছে, সেখানেই চলে যায় শিবের মাথায় জল ঢালার জন্য। তো জানো তো, আমার তারকেশ্বরে যাওয়ার ভীষণ ইচ্ছে। সবাই দেখি বাঁক নিয়ে যায়, আমি জানি না কোনোদিনও যেতে পারবো কি না। আমার মানে ভীষণ ইচ্ছে। ওই যে কথাতেই আছে, যে কোনো তীর্থস্থানে না ডাকলে যাওয়াটা কখনোই সম্ভব হয় না। তো দেখা যাক ভোলে বাবা কবে ডাকে, আমি সেদিনকেই যাব। আর জানো তো, আমি জাস্ট অবাক যে জীবনে হয়তো প্রথমবার যে আমি কোনো ব্লগ করেছি সেটা দিনের দিন পোস্ট করব। কারণ তোমরা সবাই জানো যে আমি এতটা পরিমাণে ল্যাথখোর যে ছবি টবি সব পোস্ট করে ফেলি, কিন্তু ব্লগ পোস্ট করতে অনেকটা লেট করবে। তো ফাইনালি আজকে আমি টাইম টু টাইম ব্লগটা পোস্ট করছি। তো দেখো, তারপরে এখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে সোজা চলে আসি একটু প্রার্থনা করার জন্য। এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমি একটু ভোলে বাবার কাছে প্রার্থনা করছিলাম। ভোলে বাবার কাছে প্রার্থনা টার্থনা করে জানো তো, আমি আরও একটা কাজ করি। মোমবাতি জ্বালানোর পরে যদি আশেপাশে আমি কোনো মানে দেখি যে মোমবাতি লিভে গেছে, সেই মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিই। আমার মতো কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ত্রিবেণী বেনারতলায় কে কে আসলে পুজো দিতে, সেটাও আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তারপরে দেখো, এখানে ধূপ মোমবাতি টোমবাতি জ্বালিয়ে তারপরে এখানে জ্বালিয়ে দিই ধূপ। তারপরে সব কিছু করে ঠাকুরের চরণামৃত নিয়ে সেখান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে মনে পড়েছে, বাবা আমি তো আমার বৌমনি আর মাকে অ্যাড করিনি ব্লগে। কেমন লাগলো অবশ্যই